দেখো বস, প্রতিদিন রাত ৮টা বাজলে পরেই এখানে তুমি এক একটা গুরুত্বপূর্ণ টপিক পেয়ে যাবে, আর এখানে আমি সেই টপিকগুলোই তুলবো যে টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, সেই জন্য বলবো যে আমার সঙ্গে জুড়ে থাকো এবং প্রত্যেকটা ক্লাস তুমি খুব ভালোভাবে করার চেষ্টা করো। তাহলে পরে তুমি ২১ দিনের মাথায়, আমি তো বলছি ২১ দিনের মাথায় তুমি দেখো কোথায় তুমি গিয়ে দাঁড়াও। শুধু আমার সঙ্গে কন্টিনিউ ক্লাসগুলো তুমি চালিয়ে যাও। দেখো, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক, যে বিশ্ব সংস্থা, এখান থেকে কিন্তু মানে এই টপিকটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। সেই জন্য আজকে আমরা বিশ্ব সংস্থা এই টপিকটা খুব ভালো করে পড়ে বুঝে নেব। দেখো, প্রথমেই চলে আসি কি বলছে। বলছে সার্ক, SAARC বলে তো সার্ক। সার্কের ফুল ফর্মটা মাথায় রাখবে, যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কি বললাম? সার্কের ফুল ফর্ম যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটা মাথায় রাখবে। আচ্ছা, সার্ক ১৯৮৫ সালে ৮ই ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। এর লক্ষ্য কি ছিল? এর লক্ষ্য ছিল যে অর্থনৈতিক ও আঞ্চলিক সংহতির উন্নয়নের প্রচার করা। বোঝা গেল? আচ্ছা, যদি বলে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, মাথায় রাখবে সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। আচ্ছা, সার্কের বর্তমানে অর্থাৎ ১৫তম, কি বললাম? সার্কের বর্তমানে অর্থাৎ ১৫তম মহাসচিব হলেন গোলাম সারোয়ার। ঠিক আছে, যিনি একজন বাংলাদেশি ব্যক্তি। বোঝা গেল? চলো দেখো তারপরে কি বলছে। বলছে যে সার্কের ৮টি সদস্য দেশ। সার্কের কয়টি সদস্য দেশ? ৮টি সদস্য দেশ, যেটা তুমি মাথায় রাখবে MBBS স্পেন। এই শব্দ দুটো দিয়ে তুমি মাথায় রাখবে যে MBBS স্পেন। এম বলে তো মালদ্বীপ, বিতে বাংলাদেশ, বিতে ভুটান, এসে শ্রীলঙ্কা, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, আইতে ইন্ডিয়া, এনে নেপাল। বোঝা গেল? চলে আসি পরের পয়েন্ট। বলছে দেখো IAEA বলে তো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এটি ১৯৫৭ সালে বিশ্বের শান্তির পরমাণু, কিসের জন্য? শান্তির পরমাণু সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন যদি আসে নিম্নের কোন সংস্থাটি শান্তি পরমাণু সংস্থার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, যেটা শান্তি পরমাণু সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ সালে। মাথায় রাখবে। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। ঠিক আছে, চলো পরের পয়েন্টটা দেখো। পরের পয়েন্ট বলছে G7। আচ্ছা, G7 কিন্তু আগে কি নামে ছিল? আগে নাম ছিল G8। মাথায় রাখবে, G7-এর আগে নাম ছিল G8। আচ্ছা, G7 কত সালে প্রতিষ্ঠিত হয়? মাথায় রাখবে G7 ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সালে, মানে আগে তো G8 ছিল, ২০১৪ সালে রাশিয়াকে G8 থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। তারপরে ২০১৭ সালে কি করে? রাশিয়া G8 থেকে প্রত্যাহার করেন। তাহলে সেখান থেকে আর থাকলো G7, মানে 7টি দেশ থাকলো। তাহলে এই G7-এর 7টি দেশগুলো কারা? কোন দেশগুলো? ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউনাইটেড কিংডম, জাপান, যুক্তরাষ্ট্র আর কানাডা। দেখো, এই যে দেশগুলোর মধ্যে জাপান একমাত্র এশিয়ান দেশ যেটা G7-এর মধ্যে পড়ছে। কিন্তু পরীক্ষায় এমন প্রশ্ন আসতে পারে, নিম্নলিখিত কোন সদস্যটি মানে একমাত্র এশিয়ান সদস্য যেটি G7-এর অন্তর্গত? সেখানে সঠিক উত্তর জাপান হবে। এরকম টাইপের কোশ্চেন আসলে কিন্তু মাথায় রাখবে। পরের পয়েন্টটা দেখো, যদি বলে যে ৪৮তম G7 শীর্ষ সম্মেলন, যেটা ২০২২ সালে হয়, ৪৮তম G7 শীর্ষ সম্মেলন, সেটা কোথায় হয়েছে? সেটা হচ্ছে জার্মানিতে হয়েছে। আর যদি বলে যে ৪৯তম G7 শীর্ষ সম্মেলন ২০২৩-এ যেটা হয়, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? জাপানে। ঠিক আছে, বোঝা গেল? এক একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, বারবার করে বলছি, খুব ভালো করে পড়ে বুঝে নাও। তারপরে PDF দিয়ে দেবো, সেখান থেকে আমাদের টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও, PDFটা নেবে, নিয়ে রিভিশন করে নেবে। চলো পরের পয়েন্ট কি বলছে দেখো। বলছে আন্তর্জাতিক বিচার আদালত। আন্তর্জাতিক বিচার আদালত, যাকে ICJ বলা হয়। এই যে আন্তর্জাতিক বিচার আদালত হলো সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ, যা ১৯৪৫ সালে জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে আন্তর্জাতিক বিচার আদালত কবে প্রতিষ্ঠিত হয়? ১৯৪৫ সালে জুন মাসে। আচ্ছা দেখো, এই যে আসনটি নেদারল্যান্ডের হেগে অবস্থিত। তাহলে আন্তর্জাতিক বিচার আদালত, মানে এর আসনটি কোথায় বসে? নেদারল্যান্ডের হেগে বসে। বুঝতে পারলে? আন্তর্জাতিক বিচার আদালত এর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে? তাহলে আন্তর্জাতিক বিচার আদালতের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন নওয়াফ সালাম। মনে রাখবেন, নওয়াফ সালাম। চলো পরের পয়েন্টটা দেখো কি বলছে।
ইউনেস্কো জানোই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে ইউনেস্কো ফুল ফর্মটা মাথায় রাখবে, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, এটি 1945 সালে 16ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে ইউনেস্কোর 195টি সদস্য আর 12টি সহযোগী সদস্য রয়েছে। আচ্ছা, এই যে ইউনেস্কোর যে 195টা সদস্য, সর্বশেষতম 95তম সদস্য কোন দেশ? প্যালেস্তাইন, মাথায় রাখবে। ঠিক আছে, আর ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। বর্তমানে ইউনেস্কোর মহাসচিব মহাপরিচালক কে আছেন? মনে রাখবে অর্ডে অ্যাজোলে। ঠিক আছে, অর্ডে অ্যাজোলে হচ্ছেন বর্তমানে ইউনেস্কোর মহাপরিচালক। চলো পরের পয়েন্টটা আমরা দেখে নেব কি বলছে, 1 মিনিট দেখো। আচ্ছা, বলছে ইউএনইপি। ইউএনইপি বলে তো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, মাথায় রাখবে ফুল ফর্মটা। এটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবিতে। এর বর্তমানে এর মহাপরিচালকটাকে, তিনি হচ্ছেন ইনগার অ্যান্ডারসন। ঠিক আছে, মাথায় রাখবে ইনগার অ্যান্ডারসন হলেন ইউএনইপির বর্তমান মহাপরিচালক বা পরিচালক। আচ্ছা, চলে আসি ইউএনও বলে তো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ফুল ফর্মটা মাথায় রাখবে, ইউএনওর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এটি 1945 সালে 24শে অক্টোবর সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে ইউএনও কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সান ফ্রান্সিসকোতে। কিন্তু দেখো 1946 সালে এর সদর দপ্তরটা কোথায় স্থানান্তর করা হয়? নিউ ইয়র্কে স্থানান্তর করা হয়। এখনও পর্যন্ত ইউনাইটেড নেশনসের তোমার সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ ইয়র্কে রয়েছে। কেমন? চলো তারপরে তথ্যগুলো কি বলছে আমরা দেখে নেব। দেখো, তারপরে মাথায় রাখবে বর্তমানে 193টি সদস্য দেশ রয়েছে। তাহলে ইউএনওর বর্তমানে সদস্য দেশ কয়টি? 193টি। আর সর্বশেষতম সদস্য দেশ হচ্ছে দক্ষিণ সুদান বা সাউথ সুদান, যেটা 2011 সালে যোগদান করে। এই দক্ষিণ সুদানটা ইউএনওর সদস্য হয় কত সালে? 2011 সালে। ইউএনওর 6টি প্রধান অঙ্গ রয়েছে। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এমন প্রশ্ন আসবে যে নিম্নের কোনটি ইউএনওর প্রধান অঙ্গ নয়? এর মধ্যে 3টে থাকবে আর একটা অন্য কিছু দিয়ে দেবে। মাথায় রাখবে যে ইউএনওর 6টি প্রধান অঙ্গ হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আর এটা হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিল, এটা মাথায় রাখবে, সচিবালয় আর আন্তর্জাতিক বিচার আদালত। এই 6টি কিন্তু মাথায় রাখবে। চলো পরের পয়েন্ট আমরা দেখব কি বলছে। বলছে ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর বলে তো সম্মিলিত জাতিপুঞ্জের শরণার্থী বিষয়ক মহাধ্যক্ষ। ঠিক আছে, তথ্যটা একটু মাথায় রাখবে পুরো কথাটা। তাই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। এটি 1950 সালে 14ই ডিসেম্বর গঠিত হয়েছিল। বর্তমানে এর মহাধ্যক্ষ কে আছেন? ফিলিপ্পো গ্র্যান্ডি। ঠিক আছে, ফিলিপ্পো গ্র্যান্ডি। চলো পরের পয়েন্টটা কি বলছে আমরা দেখব, যে ডব্লিউএইচও। ডব্লিউএইচও বলে তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি 7ই এপ্রিল 1948 সালে প্রতিষ্ঠিত হয়। এটি আন্তর্জাতিক জনস্বাস্থ্যের উপর কাজ করে। কিসের উপরে? মানুষের স্বাস্থ্যের উপরে কাজ করে, ঠিক আছে, আন্তর্জাতিক জনস্বাস্থ্যের উপরে কাজ করে। আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। চলে আসি পরের পয়েন্ট, ব্রিমস্টেক। ব্রিমস্টেক বলে তো দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ঠিক আছে, একটু মাথায় রাখবে যে ব্রিমস্টেকের ফুল ফর্মটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। দেখো সদর দপ্তর কোথায়? সদর দপ্তর বাংলাদেশের ঢাকায়, মাথায় রাখবে। আর এই সদস্য দেশ হচ্ছে 7টি সদস্য দেশ রয়েছে। কি কি? কোন কোন দেশ? ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার আর থাইল্যান্ড। আর এই ব্রিমস্টেক কত সালে গঠিত হয়? এটা 1997 সালে গঠিত হয়েছিল। ঠিক আছে, পরের পয়েন্ট দেখো কি বলছে। চলে আসি ন্যাটো। খুব গুরুত্বপূর্ণ, ন্যাটোর ফুল ফর্মটা মাথায় রাখবে, যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটোর ফুল ফর্ম। আর ন্যাটো কবে গঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল? 4 এপ্রিল 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে। কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর রয়েছে। ন্যাটোর মোট সদস্য দেশ হচ্ছে 32টা। বর্তমানে ন্যাটোর মহাসচিব হচ্ছেন জেনসন কি বলছে? স্টলটেনবার্গ। ঠিক আছে, একটু মাথায় রাখবে যে শব্দগুলো, জেনসন স্টলটেনবার্গ হচ্ছে ন্যাটোর বর্তমান মহাসচিব।
আচ্ছা 2023 সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2023-এ ন্যাটোর শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে লিথুয়ানিয়াতে। লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত হয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো পরের এক একটা ছোটো ছোটো পয়েন্ট পরীক্ষায় যেগুলো আসে, যে IMF আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সদর দপ্তর কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা যেটা হচ্ছে OECD এর সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে। চলো তারপরের পয়েন্টে দেখো কি বলছে। ইউনিসেফ খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ইউনিসেফ বলতো ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, ঠিক আছে, ফুল ফর্মটা মাথায় রাখবে, ইউনিসেফের ফুল ফর্ম। এটি হচ্ছে 11ই ডিসেম্বর 1946 সালে গঠিত হয়। সদর দপ্তরটা কোথায়? নিউ ইয়র্কে অবস্থিত। আচ্ছা বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর সদর দপ্তর রয়েছে জেনেভাতে। আন্তর্জাতিক শ্রম সংস্থা মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা সদর দপ্তর রয়েছে জেনেভাতে। তারপরে বলছে বিশ্বব্যাপী অর্থনৈতিক সম্ভাবনার রিপোর্ট কোন সংস্থার দ্বারা প্রকাশিত হয়? যদি এরকম প্রশ্ন দেখো সঠিক উত্তর করবে বিশ্ব ব্যাংকের দ্বারা, ঠিক আছে। চলো পরের পয়েন্টে দেখো কি বলছে। বলছে খাদ্য কৃষি সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় রয়েছে? ইতালির রোমে রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের শিল্পোন্নয়ন সংস্থা যেটাকে বলা হয় UNIDO এর সদর দপ্তর রয়েছে হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। বলছে সম্মিলিত জাতিপুঞ্জে 6টি দাপ্তরিক ভাষা ব্যবহৃত হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে সম্মিলিত জাতিপুঞ্জে কয়টি দাপ্তরিক ভাষা রয়েছে? 6টি। 6টি ভাষা কি কি? আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রাশিয়ান আর একটা স্প্যানিশ, ঠিক আছে, মাথায় রাখবে। দেখো পরের পয়েন্ট বলছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে? ওয়াশিংটনে, মাথায় রাখবে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটনে রয়েছে। পরের পয়েন্ট বলছে আন্তর্জাতিক সংস্থা ICAO কোনটির সংক্ষিপ্ত রূপ? মানে ICAOর পুরো কথাটা কি সেটা তোমাকে জানতে চেয়েছে। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। কি বললাম? ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন হলো ICAO এর পুরো কথা। আচ্ছা যদি বলে ভারত কত সালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয়? মনে রাখবে ভারত 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয়। আচ্ছা ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? যদি এরকম প্রশ্ন আসে তাহলে উত্তর কি করবে? যে ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় বেলজিয়ামে অবস্থিত। আর মনে রাখবে এটি 1993 সালে 27টি দেশ নিয়ে গঠিত হয়। তাহলে এই যে ইউরোপীয় ইউনিয়নটা গঠিত হয় কত সালে? 1993 সালে। কয়টি দেশ নিয়ে? 27টি দেশ নিয়ে গঠিত হয়। আর একটি পয়েন্ট রয়েছে একটু দেখে নাও। বলছে IMO, মনে রাখবে যে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। কি বললাম? IMO বলে তো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর সদর দপ্তরটা লন্ডনে অবস্থিত। ঠিক আছে, আমরা আশা করি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি পড়ে নেবে, ভালো করে রিভিশন করে নেবে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার করে বলছি পিডিএফটা নাও, নিয়ে একবার রিভিশন করে নাও, ঠিক আছে। আর সবাই ভালো করে প্রিপারেশন নিও। জয় হিন্দ।